আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা কথা বলবো পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা নিয়ে। পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা কি যারা জানেন না তাদেরকে আমি বলছি। D1 ক্যাটাগরিটা মূলত হচ্ছে লং টার্ম রেসিডেন্সি ভিসা, যেখানে আপনি গিয়ে কাজ করতে পারবেন, আপনি টিআর পেতে পারবেন অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি পিআরের দিকে আগাতে পারবেন। সো এই সুযোগটা বর্তমানে পর্তুগাল সরকার দিচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট থাকায় বাংলাদেশ সহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল বেশ কিছু কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। তো তার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক অ্যাপ্লিকেন্ট পাচ্ছি আমরা, এবং বিভিন্ন এজেন্সি অ্যাপ্লাই করতেছে। তা আমরা আজকে আপনাকে যেটা এনশিওর করতে আসছি সেটা হচ্ছে পর্তুগালে যাওয়ার জন্য মূলত ইন্ডিয়ার যে এম্বাসি, অর্থাৎ পর্তুগালের এম্বাসি যেহেতু বাংলাদেশে নেই, আমরা ইন্ডিয়াতে যেতে হতো আমাদেরকে এম্বাসি ফেস করতে। সো রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন 2-3 দিন আগে একটা নিউজ এসেছে যে ইন্ডিয়া সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে। সো এখন ট্যুরিস্ট ভিসা করে খুব সহজেই আপনি কিন্তু পর্তুগালে এম্বাসি ফেস করতে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট উঠতে যেই কয়দিন সময় লাগে, এরপরে অ্যাপয়েন্টমেন্ট তুলতে যেই কয়দিন সময় লাগে, ইন্ডিয়ান ভিসা পেতে কিন্তু আশা করতেছি এখন 15 দিন থেকে সর্বোচ্চ 20 দিনের মধ্যে আপনার ভিসা উঠে যাবে। তো এই যে টাইমটা শর্ট হয়ে আসলো, এবং ভালো একটা এজেন্সি ধরে যদি আপনি এখন যাওয়ার জন্য প্রসেস করতে থাকেন, তাহলে আমি বলবো এটা একটা ভালো সুযোগ এবং সিজন। এই সুযোগটা দেখা যায় বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেন্ট এখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ ইন্ডিয়ান ভিসার অ্যাভেলেবিলিটির কারণে। পরবর্তীতে এটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে, বিকজ অফ যেই পরিমাণে ডিমান্ড পর্তুগালে আছে, বাংলাদেশ থেকে শুরু করে আশেপাশের দেশগুলো থেকে তার থেকে বেশি অ্যাপ্লিকেন্ট ডে বাই ডে হতে থাকবে, অ্যাপ্লাই হতে থাকবে। সো ওইটার এগেনস্টে কিন্তু তারা এনাফ পরিমাণে ভিসা দিতে পারবে না। তা আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা সেনজেনভুক্ত একটা ইউরোপিয়ান দেশে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন, এখন বেস্ট সময় হচ্ছে পর্তুগালের। আমরা বাংলাদেশ হারাম ইউনিভার্সিস RL 2099 আমরা আপনাকে অফার করছি পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা। আমাদের বর্তমানে 2টা ক্যাটাগরির ভিসা আছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন ভিসা আর একটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার বলতে অনেকে এটাকে ফ্রুট পিকিংও বলে থাকে। কাজটা মূলত শুধু ফ্রুট পিকিং না, এখানে ফ্রুট পিকিং থাকে, মেনটেনেন্স থাকে, পরিচর্যা থাকে, সো বিভিন্ন ধরনের কাজ থাকে। সব মিলিয়ে আমাদের 2 ধরনের কাজ রয়েছে। আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে ফাইল দেন, তাহলে আমরা আপনাকে এনশিওর করতে পারি আমরা 15 থেকে 35 দিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট তুলে দিতে পারবো। অ্যান্ড দেন ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট পেতে যেই কয়দিন সময় লাগে, সেটাও আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট তুলে ফেলতে পারবো। যদি আরও র্যাপিডলি করতে পারি সেটা আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমরা সেই প্রসেসগুলা দেখতেছি, এবং এখন বর্তমানে যেহেতু ইন্ডিয়ান ভিসার একটা অ্যাভেলেবিলিটি চলে আসছে, আমরা আশা করি ইন্ডিয়ান এম্বাসি ফেস করার যে ভিসা, সেটাও কিন্তু 15 থেকে 20 দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি হাই। সো আপনার মোটামুটি এখানে সময়টা অনেক কমে আসতেছে। 3 থেকে 4 মাসের মধ্যে ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে আপনি চলে আসতে পারবেন। এরপরে আপনার অ্যাপ্রুভাল আর রিজেকশন, এই কনফার্মেশনটা পেতে 20 থেকে 25 দিন সময় লাগবে। তার মানে 4 থেকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে আপনি কিন্তু টোটাল এই জার্নিটা সমাপ্ত করতে পারতেছেন। এখন যে সিজনটা চলতেছে, এই সিজনের শুরুর দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিসার রেশিও বা আপনার পসিবিলিটি অনেক বেশি হাই থাকবে বলে আশা করি। সুতরাং আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন, ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রিতে আপনার পরবর্তী কেরিয়ার গড়বেন, আপনার লাইফটাকে সেট করবেন, তাদের জন্য একটা বেস্ট মরশুম বা সিজন হচ্ছে এখন বর্তমানে পর্তুগালের D1 ক্যাটাগরি ভিসা। যদি আপনার ট্রাস্টেড মনে হয় আমাদের কথাবার্তাগুলোকে, আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা গুলশান 1, রোড নাম্বার 21, হাউস নাম্বার 5, লিফটের C5, বাংলাদেশ হারাম ইউনিভার্সিস। সরাসরি চলে আসতে পারেন, অথবা নিচের দেওয়া ফোন নাম্বারে আপনি কল করে আমাদের সাথে কথা বলতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।